বাংলাদেশের রাজনীতিতে বড় এক প্রশ্ন ঘুরছিল। অসুস্থ হওয়ার পর জামায়াতের আমির আবারও কি জনসম্মুখে দাঁড়াতে পারবেন? আর দাঁড়ালে প্রথমে তিনি কি বলবেন? ৫ই সেপ্টেম্বর সেই উত্তর মিলল তার নিজের মুখেই। দীর্ঘদিন পর জনসম্মুখে ফিরলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অসুস্থতার কারণে দীর্ঘ সময় তিনি জনগণের সামনে ছিলেন না। অবশেষে রাজধানীতে এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন তিনি। আর সেই বক্তব্যেই ফুটে উঠল তার দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা এবং ইসলামী দায়িত্ববোধ। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১ মাসেরও বেশি সময় পর আজ মিডিয়ার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। এ শক্তি আমাকে দিয়েছেন আল্লাহ, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ইসলামের কল্যাণে যা বলার দায়িত্ব আমার, তা বলার সুযোগ, শক্তি ও সামর্থ্য আমাকে আল্লাহ দিয়েছেন। আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে সেই দায়িত্ব পালনের মঞ্চে দাঁড় করিয়েছেন। ডাক্তাররা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি প্রশ্ন করেন, আল্লাহ কি কেবল বিদেশের হাসপাতালেই আছেন? বাংলাদেশে কি তিনি নেই? এরপর নিজেই উত্তর দেন, আল্লাহ সর্বত্র আছেন। তিনি বিদেশে আমাকে সুস্থ করতে পারেন, তবে এখানেও পারেন। তিনি স্পষ্ট করে বলেন, সুস্থতা কিংবা অসুস্থতা কার হাতে? এ এক বাক্যে বলা যায়, আল্লাহরই হাতে। এই বক্তব্যের মধ্য দিয়ে শুধু নিজের অভিজ্ঞতা নয়, বরং বিশ্বাস ও দায়িত্ববোধের এক স্পষ্ট বার্তা দিলেন জামায়াতের আমির। তার উপস্থিতি দলের নেতাকর্মী ও সমর্থকদের জন্য একটি বড় প্রেরণা হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার মধ্য দিয়েও তিনি নিয়মিত দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ইসলামী আন্দোলনের কার্যক্রম নিয়ে নির্দেশনা দিচ্ছেন। আপনার কি মনে হয়, জামায়াত আমিরের এই প্রত্যাবর্তন দলের জন্য নতুন উদ্দীপনা তৈরি করবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর যদি মনে করেন খবরটি গুরুত্বপূর্ণ, তবে শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সত্যি খবর, সত্যি বিশ্লেষণ পেতে।